আল্লাহ বলছেন কোরআনে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে আমার গোলামের দল, তোমাদের মাথাটা, মগজটাকে, দিমাগটাকে একটু কাজে লাগাও, বেশি লাগাতে হবে না। লোকের দিকে আঙুল তুলিও না, তুমি নিজের বুকে নিজের আঙুলটা লাগাও। আর মনকে বলো, মনে রে, তুই কি নিজে নিজে পৃথিবীতে হয়ে গেছিলি? যদি তুই নিজে নিজে হয়েছিস, তাহলে পৃথিবীর মাটিতে তুই স্বাধীন আছিস। নামাজ পড়তেও পারিস নাও পারিস, রোজা রাখতেও পারিস না পারিস, মন যাবে লুটেরা হয়ে যা, চুরি কর, লম্পটি কর, ডাকাতি কর, এসেছিস একা। তুই নিজে স্বাধীন ভাবে এসেছিস, যেদিন যাবি সেদিনও তুই স্বাধীন। তুই খাবি কি তুই নিজে বুঝবি। আর যদি তোর মন বলে, মনে রে, আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে, আমার পেছনে একজন মালিক আছে, ওই মালিক আমাকে কন্ট্রোল করে করে রাস্তা দিয়ে এই পর্যন্ত পৌঁছিয়েছে, মায়ের পেটের ভিতর দিয়ে, তাহলে তুই তোর মাথা এবং দিমাগ দিয়ে খুঁজে বের কর, মালিক তোকে এমন ময়দানে পাঠিয়েছে, এ ময়দানে তোর কাজ আছে। মালিক পেছনে পেছনে কোরআনে কাজের খবর দিয়ে দিয়েছে। তাহলে তুই এমনি এমনি যেমন আসিসনি, তুই ফিরিও থাকতে পাবি না, তোকে তোর কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে হবে। আমি আপনাদের মাথায় আজকে যারা মুরব্বী, পা গুলো ধরে বলছি উঠিয়ে না, এত দামি কথা বলবো আজকে, কোরআনের কথাগুলো। খালি একবার ভাববেন, 10টা মিনিট ভাবেন, আমি নিজে বলবো যে পালান, আমিও ছেড়ে দিই। 10টা মিনিট ভাবেন, একবার ব্রেন খাটা। এটার নাম কি? চশমা। একে বানিয়েছে কে? মানুষ। কাজ কি? ছোট জিনিসকে সুন্দর করে দেখিয়ে দেবে। যতদিন এ কাজ করবে ততদিন থাকবে আমার বুকে। এটার নাম কি না? কলম। এর কাজ কি? লিখা। যতদিন কাজ করবে থাকবে আমার বুকে আদর যত্নে, টেবিলে থাকবে, কলমদানিতে থাকবে। এটার নাম কি না? ঘড়ি। এর কাজ কি না? টাইম দেওয়া। যতদিন টাইম দেবে হাতে থাকবে, পকেটে থাকবে, যত্নে থাকবে, হৃদয়ে বুকের মাঝে মহব্বতে থাকবে। এগুলোর নাম কি না? মোবাইল। ওরা ওদের কাজ যতদিন করবে মানুষ ভালোবাসবে, যেদিন কাজ ছেড়ে দেবে ডাস্টবিনে ফেলে দেবে। যেদিন টাইম দেবে না ডাস্টবিনে ফেলে দেবে। কলম যখন লিখা দেবে না ওকে ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে। চশমা যখন কাজে লাগবে না ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে। আমার রব বলছে, তোদেরকে বানিয়েছি আমি একটা কাজের জন্য। যখন তোরা কাজ করবি আমার বুকে থাকবি, চোখে থাকবি, জান্নাতে থাকবি, হৃদয়ে থাকবি, প্রেমের অ্যালবামে ভরা থাকবি। যখন তোরা কাজ ছেড়ে দিবি তখন তোদের জন্য ডাস্টবিন জাহান্নাম পাঠিয়েছে, ওইখানে তোরা চলে যাবি। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম, কিছু একটা বলতে চাইছি, এটা বুঝাতে পারলাম। আপনারা একবার মুখ খুলেন, বুঝাতে পারলাম আলহামদুলিল্লাহ। কারণ আমি সন্দেহের মধ্যে আছি। কি সন্দেহে আছি? আমি ভাবছি যে পশ্চিমবঙ্গে জালসা করতে চললাম চাকুলিয়া থানা, আসার পর আপনাদেরকে দেখছি সব উর্দু ভাষী, হিন্দি ভাষী, কি যে বলছেন, যখন আপোষে কথা বলছে তো বুঝতে পারছি। এই জন্য আমি জিজ্ঞেস করছি, মাঝে মাঝে উত্তর দেবেন। মা বোনদেরকে বলছি, বিরক্ত লাগলে বাড়ি চলে যান, কিন্তু আমাকে বিরক্ত করেন না, আমাকে বিরক্ত করেন না। তো প্রতিটি জিনিসের একটা নিয়ম আছে।
আমি কে? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর ভুল কেউ কেউ খুঁজে পেয়েছে, নাউজুবিল্লাহ। আচ্ছা মশা, এই 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 ওঠ ওঠ, দাঁড়া, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, হারাই যা, চল ঘর চলে যা, জিলেপি আছে ঘরে খাগা, ওটাকে তোলো, ভাগা, যেটা ঘুমাবে ওটাকে ভাগা, ওটা, এই চল, এই এই ওঠ, চল ওঠ ওঠ, যা ঘর যা, খাম খা এখানে, এবার খানি পর মুতে দিবে, বাস। এবার একটা মিসাল দিচ্ছি, মন দিয়ে শোনেন। আমার আফসোস যে আমি লোকগুলোকে পেলাম না শেষকালে দিলে, এইটুকু লোক, এটা আমার আফসোস। জি, তো মিসালটা কি? আচ্ছা মশা দেখেছেন? মশা আর মাছি কি কাজে লাগে? চকলেট হয়। মশা মাছি চকলেট হয়। কি কাজে লাগে? মশা মাছি কোনো কাজে লাগে? ফালতু না কাজে লাগে? এতগুলো লোক কথা বলে না, ফালতু না কাজে লাগে? তোরা ছোট ছেলে বাপ, চুপ করে থাক, তোদের টাওয়ার ধরবে না। আর ওইটা ঢুলছে, ওকে উঠাও, ওকে শুতে দেবে না একদম, এই ওঠ, একদম শুতে দেবে না। কোনো কাজে লাগে না। আপনারা কথা বলছেন না, আমি বাইন ছেড়ে দেবো, 12টাতেই ছেড়ে দেবো। দেখো আমাকে কিন্তু দোষ দিবেন, কারণ কোন মরা রোগীর চিকিৎসা পৃথিবীতে হয় না। যে রোগীটা লড়বে, কথা বলবে, তাকেই ডাক্তার ইঞ্জেকশন দিবে। মরে গেছে মানে দাফন করে দাও। লোক কথা বলছে না, তো আমি বাইন করবো কি করে? তো মশা মাঝি কোনো কাজে, তাহলে এবার আল্লাহর ভুল পাওয়া গেল। মশা মাছি বানিয়েছে কে? মশা মাছিকে বানিয়েছেন যিনি, তিনি আল্লাহ। তাহলে আমার আল্লাহ এমন একটা ব্রেনের মানুষ, আমার আল্লাহ এমন একজন বিনা কাজে জিনিস তৈরি করে। আল্লাহর ভুল হয়ে গেল, ফালতু জিনিস বানায় কে না পাগলে। পাগল রাস্তায় হাঁটে, কোথা যাবে জানে না, উদ্দেশ্যবিহীন সফর, পাগলের সফর। পাগল একটা কোন জিনিস তৈরি করে, ওকে জিজ্ঞেস করেন কি করছেন, বলতে পারবে না, কারণ যে কাজে উদ্দেশ্য নাই সেই কাজটা তৈরি করা মানে পাগলের কাজ। ওতে মশা মাছি যখন কাজে লাগে না, বানিয়েছেন আল্লাহ, তার মানে আল্লাহ কি পাগলের গুরুবে বলছে? জি না, আমার রব বলে দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি পৃথিবীর বুকে যা বানিয়েছেন সবগুলো কাজে লাগে, কাজে লাগে না এমন কোন জিনিস আল্লাহ বানাননি, সবগুলোই কাজে লাগে। হে আমার রব, আপনি কোনটা বাতিল তৈরি করেননি, সব কাজে লাগে। মশাও কাজে লাগে, মাছিও কাজে লাগে। জি, মশা মাছি কাজে লাগে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে। বিষাক্ত সাপও কাজে লাগে। সাপ যখন জন্ম নেয়, ওর জন্ম থেকে বিষ থাকে না ওর কাছে। এই আবহাওয়াতে যে বিষটা আছে, ওই বিষটা সাপ টানে, যে আবহাওয়াকে পরিষ্কার করে রেখে দেয়। সমস্ত বিষাক্ত সাপ যদি একসঙ্গে মারা যায়, তো মানুষকে সাপে কাটতে লাগবে না, ও নিঃশ্বাস নিবে আর মরবে। সাপ কত বড় কাজ করে। আমরা যে সাপটাকে দেখে
পিটিয়ে পিটিয়ে ওকে মারি, আরো কষ্ট করে করে মরে যায়। মনে করি যে একটা দুশ্মন মারলাম, ঠিকই আছে, কিন্তু জীবনে কত উপকার করেছে জানেন? বিজ্ঞানীরা বলছে অক্সিজেনের ভিতরে বিষ আছে, এই বিষটাকে সাপ চম্বুকের মতো টেনে টেনে শোষণ করে গালে জমা করে, জমা করার পর ও এমন একটা জায়গায় ঢালবে, আল্লাহকে বুদ্ধি দিয়েছে, ওটা আবার নষ্ট হয়ে যাবে, মাটি হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে না, এই কাজে লেগে আছে। ওকে বেশিরভাগ ধরতে যেও না, ঘুরিয়ে কামড়িয়ে দিবে, যে বিষ লেগে যাবে। ওই বিষটা ওর বিষ লয়, ওই বিষটা তোদেরই বিষ শোষণ করে রেখেছিল। তাহলে সাপও কাজে লাগে, ব্যাঙও কাজে লাগে। পৃথিবীর বুকে এমন একটি জিনিস দেখাতে পারবেন না যেটা কাজে লাগে না। তাহলে কোন কাজে লাগে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে এক কথাই বলে দিয়েছেন, গোলাম রে, পৃথিবীর সমস্ত মাখলুক বানিয়েছি আমি আল্লাহ তোদের জন্য। গরু তোদের জন্য গলা পেতে দেবে, হাসি তোদের জন্য জান দিয়ে দেবে, মুরগা দুই বিয়ায়ে বসে বসে খাবি, আনন্দ করবি, মধ্যখান থেকে মুরগাটা জান দিয়ে দেবে। বড় ইলিশের মাছ, কাতলের মাছ, রুই মাছ, মিরিক মাছ পানি থেকে তুলে দিলে তরাপ তরাপ করে লাফায়, ওর জানে কত কষ্ট যায়, ও জানে আর আল্লাহ জানে। আর আমার আপনার ছেলেরা হাততালি দিয়ে আনন্দ করে হাসে, আজকে কাতলের মাছ, ইলিশ মাছ দিয়ে ভাত হবে, কিন্তু জানো কি, ওই মাছের প্রাণটার কাছে একবার কানটা লাগিয়ে দেখো, হৃদয় নিয়ে সে কত কষ্ট পেয়েছে। তারপরও আমার আল্লাহ মাছকে ইনফরমেশন করে, গোলাম তোকে বানিয়েছি আমার ওই মাখলুককে আনন্দ দেওয়ার জন্য, অতএব খবরদার তোকে জান দিতে হবে, ওরা আনন্দ করবে। আজকে রাত্রিতে আর আগামীকাল সকালে আপনার গ্রামের একটা মেয়ের বিয়ে, আবার ছেলেরা আসবে বিয়ে করতে, লোকজন হইচই চলছে, দুইখানা গরু বাঁধা আছে, দুইখানা খাসি বাঁধা আছে। বলেন, বিয়ে বাড়িতে ছেলের মা, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বংশ বুনিয়াদ আনন্দে খিলখিল করে হাসছে। মেয়ের বাড়িতে মেয়ের মা, মেয়ের বাপ, মেয়ের ভাই, মেয়ের বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা সবাই যেন বিয়ের আনন্দে হাসছে। আর চারখানা প্রাণ বাঁধা রয়েছে, ভোরবেলায় তাদের গলাতে ছুরি চলবে। আমাদের হাসি আনন্দে চারজন প্রাণ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একবার ভেবে দেখ, আমার বাপ বলছে এগুলো আমি বানিয়েছি তোদের জন্য, বিশ্বকে তোরা ভোগ করবি, তোদের জন্য বানিয়েছি। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তোদেরকে বানিয়েছি আমার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজন হলে আমার জন্য জান দিয়ে দিতে হবে। আমার তোর জান, তোর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি রে। পৃথিবীর সমস্ত প্রাণকে কেটে তোরা ভোগ করেলে, কিন্তু তোর জান আর মাল আমার জন্য রেডি করে রাখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আল্লাহ বলছেন, হে মানুষের দল, তোরা গরুর কাজ খুঁজে পেয়ে গেলি, তাকে কাজে লাগালি। হে মানুষের দল, ভুঁস কি কাজ করতে পারবে, ভেঙসকে সে কাজে লাগালি। ছাগল কোন কোন কাজে লাগে সেটাও তোর ট্রেনে চলে এলো, তোকে কাজে লাগালি। বাঁশকে কেটে গাড়ি ঘর বাড়ি সব বানিয়ে নিলি, গাছকে কেটে
খাট বানালি, লকড়ি বানালি, বিরিয়ানি বানালি, গরুর মাংস থেকে কাবাব হবে, টিকিয়া হবে, ভোনা হবে, ভোজা হবে, আপনার কিনা কিমা হবে, 20 রকম বানিয়ে খেয়ে নিলি। তোদের মাথাটা এত সুন্দর, তার ভিতরে কি কাজ লুকিয়ে আছে ওই কাজটা তার দ্বারা করিয়ে নিলি। শুধু তাই নয়, গাভীর বাঁধে দুধ আছে, তেল নিয়ে দুধকে টেনে বের করে নিলি। ওই দুধে ঘি আছে, ওই দুধে মাখন আছে, ওই দুধে রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, পান্তুয়া আছে, সন্দেশ আছে, সব রকম বানিয়ে খেয়ে নিলি। হে মানুষের দল, তোর ব্রেনটা কত মজবুত, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, কিন্তু সেই আগুনকে তুই গোলাম বানিয়ে তাকে রেখে দিয়ে তার উপরে তুই ভাজা, রান্না, চা, বিস্কুট সব করে খেয়ে নিলি। মানুষের দলে হাওয়া দেখা যায় না, তাকে তুই টেনে চেম্বারের ভিতরে ভরে, ভলপিন দিয়ে চাকে পাশে ভরে, ডাম্পারে চাকে ভরে 6800 টন 68-70 টন মালকে নিয়ে তুই বিহার পাটনা থেকে শিলিগুড়ি চলে গেলি, এমনকি হাওয়াকেও তুই গোলাম বানাতে পারলি। তাহলে তোর দিমাগটা কত মজবুত। আমি আল্লাহ বানিয়েছি অ্যালুমিনিয়ামকে এমন করে বানালি রুই মাছের মতো, মির্কা মাছের মতো, তুই বাগডোগরা থেকে উড়ে দিল্লি চলে গেলি। তোর ব্রেনটা কত মজবুত। 4 আঙুল লোহার উপর দিয়ে লম্বা রেলকে সাপের মতো চালিয়ে কিষানগঞ্জ থেকে কেরল চলে গেলি। আমি আল্লাহ তোর ব্রেনটা কত মজবুত দিয়েছি। সমুদ্রে পানি মানি সব কিছু ডুবে যাবে, তার উপরে জাহাজ তৈরি করে মাসকে মাস তুই দেশ থেকে দেশান্তর চলে গেলি। তাহলে তোর কাগজ কলমে অঙ্কে সবারই কাজ বের হয়ে গেল। হাওয়ার কি কাজ, পানির কি কাজ, অ্যালুমিনিয়ামের কি কাজ, লোহার কি কাজ, বকরির কি কাজ, ছাগলের কি কাজ, ভেড়ার কি কাজ, গাভীর কি কাজ, দুধের কি কাজ। আর যখনই তোর নামটা এলো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তুই নিজের নামে কাজ খুঁজে পেলি না, নিজেকে টাট্টু বানিয়ে নিলি। খাবি আর কুস্তি করবি, জুয়া খেলবি, লুচ্চামি করবি আর দৌড়ে বেড়াবি, তোর কোনো কাজ নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোদের অঙ্কে যোগ দিয়ে করে তোরা দেখে নিলি, তোদেরকে পৃথিবীতে ফাও বানানো হয়েছে, তোদের কোনো কাজ নাই। তোরা পেট ভরে খাবি আর গাও 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 করে ঘুরে বেড়াবি, 2-4টা ছেলে পেলে জন্ম দিবি আর সুদ বাটপাড়ি করে টাকা বাড়ি করবি। তোদের মালিক নাই, কাজও নাই, তোরা হয়ে গেছিস টাট্টু। তোদের হিসাবে দাঁড়িয়েছে তোরা কি টাট্টু খাবি আর ঘুরে বেড়াবি। এই যে মেলাতে সব টাট্টু ঘুরছে, ওরা মনে মনে করছে জালসাটা যদি 7 দিন চলতো কত ভালো হতো। সাউন্ড দেখছেন খালি চাউমিন আর মোগলাই, আর যারা খেয়েছে ওরা মনে মনে করছে পাগলাটি প্যান্ডেলে আছে, আমরাই চালা। ওরা আমাদেরকে মনে করছে পাগলাটি আছে। তুই নিজেকে কি ভেবেছিস বল? আল্লাহ বলছে আমি তুই বলিনি। ওটা কে শুলো? ওটা কে? উড়া উড়া ওই দাঁড় করিয়ে দেবো একদম, এখানে ঘুম চলবে না। তাহলে আমাদের কাজ কি? আগে নিজের পরিচয়টা বার করতে হবে, আমি কে। এবার আমি কেটা বলছি, আমি কে। 1 নম্বরে আমি আল্লাহর গোলাম। আমি কে? 2 নম্বরে আমি আদম সন্তান। পরিচয়গুলো দেখেন, আমি কে।
আমি আল্লাহর গোলাম। 2 নম্বরে আমি কে? আমি হলাম আদমের সন্তান। 3 নম্বর আমার পরিচয় আমি কে? আমি হলাম আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এটাই আমাদের পরিচয়। জি, আমি আপনাদের গায়ের নাম বলে দিয়েছি খালি। উত্তর শিবরামপুর। শিব আর রাম দুটোই বেটা ছেলে। মুর্শিদাবাদে আছে সীতারামপুর, তো উত্তর শিবরামপুর। এখন আমাকে কেউ ফোনে যদি জিজ্ঞেস করে আপনি কোথায়, বলে উত্তর শিবরামপুরে। পোস্ট অফিস, এটা কি আমার ঠিকানা? এটা আমার ঠিকানা? আমি তো মুসাফির, আমার আবার কিসের ঠিকানা? আমার ঠিকানা বর্ধমান। তো সারা পৃথিবীওয়ালা মুসাফির পরিচয় দিচ্ছে। কোথা বাড়ি? যে বাড়ি হলো অমুক জায়গা, গালিয়া পোস্ট অফিস, থানা চাকুলিয়া, জেলা উত্তর দিনাজপুর, উত্তর শিবরামপুর বাড়ি, আমার নাম অমুক, বাপের নাম অমুক। এগুলো ফালতু ঠিকানা, আসল ঠিকানা নয়। কবি কি বলছে? পৃথিবী আমার আসল ঠিকানা নাই, মত একদিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমাদের ঠিকানা নয়। যেমন উত্তর শিবরামপুরটা আমার ঠিকানা নয়, আমি চলে যাব, তেমনি ভাবেন প্রত্যেককেই ছেড়ে চলে যেতে হবে। এটা আমাদের আসল ঠিকানা নয়। আমার আসল ঠিকানার নাম হচ্ছে জান্নাত। মানুষ কিছু কিছু ভুল করি চলতে চলতে। জি, আমার বিবি আমাকে ফোন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন কি করছো? তোমার সঙ্গে কথা বলছি। আজিব ব্যাপার, এটা কি সুধাবার আছে? হসপিটালের সিঁড়িতে নামছি আর একজন উঠছে, হি হি করে হাসছে। বক্তা দেখে লেছি, কেমন আছেন? আচ্ছা, হসপিটালে কেমন আছেন জিজ্ঞেস করতে হবে? আমি এখানে কি বিয়াই বাড়ি এসছি না শ্বশুর বাড়ি এসছি? কি হয়েছে জিজ্ঞেস করতে হবে। তো মানুষ কিছু কিছু জায়গায় প্রশ্ন ভুল করে বসে। তো পৃথিবীটাকে আমরা ঠিকানা মনে করেছি, এটা প্রশ্ন ভুল হয়ে গেছে। আসল ঠিকানা, আসল পরিচয়টা আজকে বলে দিচ্ছি। আমাদের গ্রাম নাই, পোস্ট অফিস নাই, থানা নাই, জেলা নাই, সে দেশে কোনো রাজ্য নাই, এমপি নাই, এমএলএ নাই, মিনিস্টার নাই, এসপি নাই। আমার আল্লাহ বলেছেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তোদের ঠিকানা। একটা শব্দই শেষ হয়ে যাবে, মুমিনের ঠিকানা হচ্ছে জান্নাত। আর জান্নাত যাবে কে? যার ভিতরে 3খানা পরিচয় আছে। আমার প্রথম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে পরিচয় দাও, তোমার পাতা দাও, আমি বুক উঁচু করে বলবো আমি আল্লাহর গোলাম। আমার দ্বিতীয় পরিচয় আমি আদম সন্তান। আমি কুত্তার পেটে, শুকরের পেটে, ছাগলের পেটে, গরুর পেটে, গাধার পেটে, ভুঁইসের পেটে আমি হয়নি। আমি আদমের সিলসিলাতে পৃথিবীতে এসেছি। আমার বাপ আদম, তার বাপ আদম, তার বাপ আদম, আমি সেই সিলসিলাতে এসেছি। আমার দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি আদম সন্তান। আমার 3 নম্বর পরিচয় হচ্ছে পৃথিবীর বুকে যত কমান্ডার এসেছে, যত নেতা এসেছে, কোন নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার নেতার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা কার আদায় করতে হবে না, যা মাশাআল্লাহ চালাবে। খুব নোংরা লাগছে। তো পরিচয়টা দিলাম।
তাহলে কাজ কি? পরিচয় তো একটা কাজ থাকবে। এখানে লোক আসছে, আপনি কে? শ্রোতা, শুনবে। আপনি কে? বক্তা, কি করবে? বকবে। আপনি কে? খাজিনদার, কি করবে? রান্না করবে, খাওয়াবে। তো পরিচয়ের সঙ্গে কাজ খুঁজে পাওয়া যাবে। তাহলে আমার 1 নম্বর কাজ, আমার 1 নম্বর পরিচয়, আমার 1 নম্বর কাজ দেবে, আমি আল্লাহর গোলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি, যদি আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য। তো আমি হলাম আল্লাহর গোলাম, সারা জীবন আমি আল্লাহর গোলামি করব, আমি অন্য কারো গোলামি করব না। আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি পাওয়া যাবে না। সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব, ভরসা করব তো আল্লাহকে করব। ইল্লা লিয়াবুদুনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন ইল্লা লিআরাফুন, ইল্লা লিআরাফুন, আল্লাহকে আল্লাহর মতো করে চেনা এবং তার হুকুমকে তার মতো করে পৌঁছিয়ে দেওয়া, এটাই হচ্ছে গোলামের দায়িত্ব। গোলাম তার গোলামি করবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, গোলাম রে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার আমি ছাড়া অন্য কাউকে তুই ডাকবি না। বন্ধ করে দিয়েছি, অসুবিধা হচ্ছে, কানে হাত দিয়েছি, খুব ডিস্টার্ব হচ্ছে। আসেন, এখানে বসেন, এখানে বসেন। বুঝতে পারছি আপনি মুরব্বী মানুষ, নিচে বসতে অসুবিধা হবে, ওই জন্যই তো বলছি ওপরে বসেন, নাহলে চেয়ারে বসেন। চেয়ার তো আপনাদের জন্যই, মুরব্বীদের জন্যই তো চেয়ার। তো ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়ারাফুন, আল্লাহকে আল্লাহর মতো চেনা। আমাদের কাছে আল্লাহর পরিচয় আছে? নেই। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এটা হলো প্রথম পরিচয়। সাজদা করব, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন, গোলাম التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহর ইবাদত করতে হবে, তওবা করনে ওয়ালা হতে হবে, ইবাদত করনে ওয়ালা হতে হবে, গুনাহ থেকে ফিরে আসনে ওয়ালা হতে হবে, রুকু করনে ওয়ালা হতে হবে, সাজদা করনে ওয়ালা হতে হবে। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিন্নাতুল্লাহ, যে পৃথিবীর বুকে আল্লাহর গোলামিকে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, জ্ঞানবশত সজ্ঞানে বুদ্ধি বিবেক সব আছে, তারপরও যে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে বান্দা সম্পর্ক কেটে গেল। তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটে যায়, তে জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই। তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করে চিনা। আল্লাহর পরিচয়। আল্লাহ বলছে, তুই আমাকে ডাক, তোকে আমি ডাকবো। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে আমি ডাকবো, কথাটা ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন? কি দরকার পড়েছে আল্লাহ ডাকা? তো আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিবে, তা আল্লাহ হলো কি করে? আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার। গোলামের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা থাকতে হবে,
গোলাম গুনাহ করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে, সর্ব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে, আলেমুল গায়েব আলেমুল বিদাতি সুদূর হতে হবে। এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ। কিন্তু বাকি যারা আল্লাহকে মাত দিয়ে অন্য কোন মাবুদকে আল্লাহ বলে, মাটিকে আল্লাহ বলে, মূর্তিকে আল্লাহ বলে, গাছকে আল্লাহ বলে, পাথরকে আল্লাহ বলে, ইটকে আল্লাহ বলে, এদের আল্লাহর এই গুণগুলো একটাও নাই। এরা সব জায়গার খবর জানে না, দিলের খবর জানে না, মাফের ক্ষমতা নাই, হাজির থাকতে পারবে না, এমন একটা মাবুদকে এরা আল্লাহ বলে। তো আমার রব বলছেন ফাযকুরুনি, তোরা আমার স্মরণ কর, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি, পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি শুকর করেলে। খবরদার ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলবি না। আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে। তুই আমাকে ডাক, আমি তোকে স্মরণ করব। বিশ্ব নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে যাবে। তাফসীর তিন রকম। একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়লো, জোহরের আগে মারা গেল, জান্নাত যাবে। দুই নম্বর তাফসীর হচ্ছে যে জীবনে খলুসিয়াতের সঙ্গে শিরক করে নাই, লা ইলাহা বলে রেখেছে, জাহান্নামে যাওয়ার পরও একবার সে জান্নাত পাবে। তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাইয়্যিবা মরার সময় বলেছে, আল্লাহ কালেমা নসিব করেছেন, লোকটি জান্নাত যাবে। তাহলে তিনজনই জান্নাত যাবে, লা ইলাহা বললি জান্নাতে যাবে। কিন্তু বন্ধুরে, এদের আপার ডিপার আছে, কারো সাজা হবে, কারো সাজা হবে না, তারপরও একদিন জান্নাতের মুখ দেখবে। কিন্তু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডেকেছে আর হাজার কালেমা পড়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুশরিকদের কোনো নেকিকে কবুল করেন না। তাদের দান খয়রাত, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। মুশরিকদের এত বড় ঘৃণিত জাতি, যাদের কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে ডাকলেই যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ঢোল, তাবলা আর ফুলর ব্যঞ্জন, যত রকম হারমোনিয়াম, যত রকম মিউজিক আছে, এরাও জান্নাতে যাবে। কারণ গানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, গানের ভিতরে যখন সুবহানাল্লাহ বলে, তখন এই হারমোনিয়াম গুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। লম্বুধর বলছে, ঘুমানি দেওয়ানি রে, জান্নাতের চাবি কাকে বলে বল। দেখবেন যেগুলো ফকিরি গান হয়, মারেফাতের গান হয়, তারা কত জোর ঢোল বাজায় আর আল্লাহর নাম লয়। এবার লম্বুধর যখনই বলেছে ঘুমানি দেওয়ানি, গান ধরে নিল। যখনই গান ধরে নিল, বলে সমস্ত মিউজিক বাজতে শুরু করলো। গানের ছলে বলছে, খুলবি যদি বেহেশতের ঘর, এই কালেমার কুঞ্জি ধর। বলতে সকলে বল তোরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। কে বলেছে? কে বলেছে? ঢোল বলেছে, তবলা বলেছে, হারমোনিয়াম বলেছে, ব্যঞ্জন বলেছে, আর বলেছে ফ্লোর বলেছে, যতগুলি মিউজিক আছে লা ইলাহা বলেছে। তাহলে কি জান্নাতে ঢোল, তবলা, হারমোনিয়াম চলে যাবে? না না না। এর জন্য বলা হচ্ছে আল্লাহর নাম নিলে গুনাহ হবে, আর ফিরআউনের নাম নিলে নেকি হবে। কথাটা কেমন? বলে কোরআনের ভিতরে যে ফিরআউনের নাম আছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তাই ফিরআউনের নামের ভিতরে প্রত্যেকটি অক্ষরে
10টা করে নেকি পেয়ে যাবেন ভাই। কিন্তু কানের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর ইজ্জতকে নষ্ট করা হয়েছে, এর জন্য গুনাহ হবে। ঢোলের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয়, এর জন্য নেকি হবে না, বরং আল্লাহকে বেইজ্জতি করা হয়েছে, এর জন্য গুনাহ হবে। আর ফেরাউনের নাম নিয়ে নেকি হবে, এর জন্য ফেরাউনের কোনো দাম নাই, ও বেঈমান তো বেঈমান, এটা কোরআনের আয়াত, এর জন্য নেকি হবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নামে কত লাভ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। আল্লাহর নবী বলছেন সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। এমন একটা দিন আসবে রে, সেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই কঠিন কিয়ামতের দিনে 7 রকম লোক আল্লাহর ছায়াতে স্থান পাবে। তার মধ্যে ওই লোক যে আল্লাহকে গভীর রাতে ডেকেছে আর চোখের পানি ফেলেছে, ওই লোক রহমতের ছায়াতে থাকবে। আল্লাহর নামের কত মূল্য আছে বন্ধুরে, আল্লাহর নাম নিলে নেকি আছে, গুনাহ মাফ আছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াশকুরুলি, তোকে যেমন করে রেখেছে তুই শুকর করে নে, ওয়ালা তাকফুরুন। তাহলে আমাদের প্রথম 1 নম্বর পরিচয়টা হলো আমরা আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করব না। নাম্বার 2 আমাদের পরিচয় কি? মাঝে একটা কথা বলিলি মনে পড়লো, আজকে যে আর একটা জালসা আছে দোমোহনার কাছে, একটা দোকান বসতে দেয়নি, একটা পানের দোকান তো দূরের কথা, একটাকে চকলেট লেও বসতে দেয়নি কমিটি, আর লোক সব প্যান্ডেলে। খবরটা শুনে যান ঠান্ডা হয়ে, আপনারাও নিয়ত করেন এটাকে উঠান, পরিষ্কার একটা না। যেটি লোক আছেন এতটি যদি শোনে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো রাস্তায় আস্তে আস্তে আমার সঙ্গে যারা আসছিল, ইয়ং ছেলে ইয়ং মেয়ে গল্প করছে, আমি খালি দাঁড়িয়ে আছি, আমি থাকতে পারলাম না, আমার জিভ বে কন্ট্রোল হয়ে গেল। আমি বললাম এই তোর লজ্জা নেই, ঘর যা। মেয়েটাকে ছেলেটাকে বললাম খাবি থাপ্পড় ভাগ। ও আবার আমাকে ঘুরিয়ে বলছে ওর যেন বাড়িতে মা বোন নাই। মানে মেয়েটার যা বয়স আর ওর যা বয়স তো মনে হচ্ছে ওর মা। ওর বয়স খুব বেশি হবে 24-25, আর মেয়েটার বয়স হবে 17-18, তো ওর মা হলো ওইটা। এত বেঈমান, এত বেঈমান গুলোকে গুনাহ হবে ভাই, গুনাহ হবে। চলেন নাম্বার 2, আমার 2 নম্বর পরিচয় হচ্ছে আমি আদম সন্তান। আমি গরুর পেটে হয়নি, শুকর হাজার শুকর, মাওলা হাজার শুকর, মানুষ করেছো তুমি করনি কুকুর। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, সাজদায় পড়ে পড়ে তোমার কদমে আল্লাহ কেঁদে যদি কিয়ামত করে দে, তাও শুকরিয়া করে শেষ করতে পারবো না। আমাকে শুকরের পেটে দেননি, আমাকে কুত্তার পেটে দেননি, গাভীর পেটে দেননি, ঘোড়া গাধা সাপ বিচ্ছু পৃথিবীতে কত প্রাণী রয়েছে, তাদের পেটে আপনি দিলেন না, আমাকে দিয়েছেন আদমের মতো নবীর পেটের আমি বাচ্চা। ইয়া আল্লাহ
তোমার শুকরিয়া করে শেষ করতে পারবো না। তো আমি হলাম আদম সন্তান, আমি নিজ কোনো বংশে জন্ম নিইনি, এটা হলো আমার দ্বিতীয় পরিচয়। একটা উদাহরণ দিব। আপনাদের শিবরামপুরে 20টা ফ্যামিলি বাস করে, 500 ঘর হতে পারে, টোটাল ফ্যামিলি হচ্ছে, এটা একটা বংশ, ওইটা একটা বংশ, ওইটা একটা খানদান, এটা একটা খানদান, এটা এরকম 20-25টা খানদান আছে। মেনে নিলাম। একটা খানদান আছে খুব শিক্ষিত, সব আলিম, ওই খানদানে 8-10টা খালি মাদানি আছে, 4-5টা মাস্টার আছে, 2 ভাই ডাক্তার আছে। তো গোটা গায়ে 400 যুবক ছেলে আছে খালি ইয়ং। ওই খানদানের ছেলেদের চলাফেরা আলাদা হবে, হবে কি হবে না? হবে কি হবে না? মনে মনে করবে আমার বাপ মাস্টার, চাচা ডাক্তার, আর 3টে চাচা মাদানি, 5টা চাচা হলো সাইকুল হাদিস। আর একটা ছেলে মনে করবে আমি মাদানির ছেলে, আমার চাচারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। এই গায়ে যেখানে জুয়া হচ্ছে ওখানে আমি যাব না, যেখানে তাস হচ্ছে যাব না, লুডু চলছে যাব না, লুচ্চামি চলছে যাব না, মদ চলছে যাব না, সুদের ঘাটি চলছে যাব না, আমি খারাপ জায়গায় থাকবো না, আমি ওই খানদানের মানুষ নই। এবার আসেন পৃথিবীতে, আমি কুত্তার বাচ্চা নয়, শুকরের বাচ্চা নয়, ভেড়ার বাচ্চা নয়, ছাগলের বাচ্চা নয়, গাধার বাচ্চা নয়। আমার দ্বিতীয় পরিচয়, আমি হলাম আওলাদে নবী, আমি নবীর সন্তান। অতএব আমার দেহটা তৈরি হয়েছে পৃথিবীর মা বাপকে দিয়ে, আর আত্মাটা এসেছে নবীর পিঠ থেকে। অতএব এখন যে কথা বলছে সে আত্মা, এই আত্মাটা হলো কার? হযরত আদমের। অতএব আদমের পিঠ থেকে আত্মা বেরিয়েছে, মানে আমি হলাম নবীর সন্তান। তাহলে আমি যদি শুকরের বাচ্চা হতাম আমাকে ট্রেনে পাওয়া যেত, আমি যদি কুত্তার বাচ্চা হতাম যেখানে মরা পড়ে আছে ওখানে পাওয়া যেত, কিন্তু আমি আদমের বাচ্চা, আমাকে মসজিদে পাওয়া যাবে, মাদ্রাসায় পাওয়া যাবে, শিক্ষার জায়গায় পাওয়া যাবে, জ্ঞানের লোকের কাছে পাওয়া যাবে, জালসাতে পাওয়া যাবে, সেমিনারে পাওয়া যাবে। আমি কোনোদিন নোংরা জায়গায় বসবো না। বিবেককে চেতনা দিতে হবে। হতভাগারে তুই কেন তাস হাতে নিবি? তুই না আদমের সন্তান? হতভাগা তোর হাতে কেন মদের বোতল থাকবে? তুই যে নবীর বেটা। হতভাগা তোর হাতে কেন সুদের টাকা থাকবে? তুই যে হলি নবীর বেটা। এইভাবে নিজেকে চেতনায় ফিরে আনতে হবে। অতএব আমার দ্বিতীয় পরিচয় হলো আমি আদমের সন্তান। বই এনেছো? নিয়ে চোখ ডাকো, সময় কম। তাহলে আমার দ্বিতীয় পরিচয় কি? আদমের সন্তান, আমি নবীর সন্তান, নবীর আওলাদ। তাহলে আমাকে পৃথিবীতে কোন জায়গায় পা রাখতে হবে, কোন জায়গায় শুতে হবে? হ্যাঁ, আমার টাকা বেশি আছে বলে হোটেলে গিয়ে পড়ে থাকবো? যে হোটেলগুলোতে দিন রাত নোংরামি চলছে, আমার রাতে ঘুম লাগছে, আমি দমুক ঘাট মাদ্রাসায় গিয়ে শুব, আমি বিকর মাদ্রাসায় গিয়ে শুব, আমি আপনাদের মাদ্রাসায় রাতে থাকবো, আরাম করব। আমাকে হোটেলে পাওয়া যাবে না, আমাকে নোংরা জায়গায় পাওয়া যাবে না। তাহলে আমার পরিচয়টা ঠিক থাকবে। ভাই মাঝে একবার আপনারা সাউন্ড করেন, একটু আওয়াজ দেন, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? নাম্বার 3, আমার 3 নম্বর পরিচয়। ও মা বোন আমার, খালা আমার, বেটি আমার, একটু ধৈর্য ধরে শুনেন। আমার 3 নম্বর পরিচয়, আমি হলাম শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি অন্য নবীর উম্মত নয়, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। আর উম্মত শব্দের অর্থ হলো ইমাম, তার মানে প্রত্যেকটি আমরা ইমাম। দেখেন, আমি আপনার মসজিদের ইমাম। জোহরের আজান হলো, নামাজ ফিরে সালাম ফিরে দিলাম, নামাজে যে সালাম হলো আপনি এসে
এসে নামাজ ধরলেন তো তকবীর দিয়ে ইমাম হয়ে গেলেন। তারপরে সালাম ফিরল, একটা স্কুলের ছেলে আসলো তো সে ইমাম হয়ে গেল। এবার সালাম ফিরে দিল, একটা রাখাল মাঠে থেকে এসে গরু রেখে দিয়ে সেও ইমাম হয়ে গেল। অতএব আমরা প্রত্যেকটি হলাম ইমাম। আল্লাহ আমাদেরকে এত সম্মান করেছে, এর জন্য আমাদেরকে উম্মত বলা হয়েছে, আর বাকি নবীর উম্মতকে কম বলা হয়েছে। কম মানে হচ্ছে খানদান গোষ্ঠী, আর কমের কাজ ছিল কি? কমের কাজ ছিল নবীরা তাবলীগ করবে, কমরা নবীকে সাহায্য করবে। কিন্তু আমার নবী বলল, আমার যা কাজ তোমারও তাই কাজ। মান আতা আনিহি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসা আনিহি ফাকাদ আবা। আল্লাহ নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে, কিন্তু আবা যারা তারা জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবা কাদেরকে বলছেন? বিশ্বনবী বললেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসাআনি ফাকাদ আবা। যে আমাকে ইতাআত করলো, যে আমাকে স্মরণ করলো, যে আমার পদক্রম করে চললো, ওই লোকটা জান্নাতে যাবে। আর যে লোকটা আমাকে প্রত্যাখ্যান করলো, আমাকে মানলো না, আমার মতো দাড়ি থাকলো না, চুলটা বেঈমান ইহুদিদের মতো করে রাখলো, পোশাকটা করেছে গায়ের মুসলিমের মতো, চলাফেরা ভাষা হচ্ছে ইহুদি নাসারার মতো, এই লোকটা আবা গোষ্ঠীতে চলে যাবে, এরা জাহান্নাম যাবে। অতএব আমাদের কাজ কি? আল্লাহ কাজ বুঝিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমাদের কাজ হলো পাঁচটা, যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি আমি। আল্লাযীনা আমানু, এরা ঈমান আনবে, ওয়া হাজারু, এরা আল্লাহর জন্য ঘর ছেড়ে দেবে, লোকের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান এবং নিজের মাল নিয়ে দরজায় দরজায় ঘুরবে, মাতালের পা ধরবি, চোর লম্পটের হাত ধরবে, জুয়ারির হাত ধরবে, সুদারুকে বুকে ধরে কাঁদবে আর বলবে, ভাই এগুলো ছেড়ে দাও, এ কাজ করা যাবে না, এগুলো হলো গুনাহ। এইভাবে তারা কাজ চালিয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তারা চলাফেরা করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছে, আল্লাহ বলছেন, তাদের লাভ কি হবে? আযমু দারাজাতান ইনদাল্লাহি, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। পাঁচটা কাজ। ঈমান আনা, ঘর ছাড়া। ঈমান আনলেই বাড়িতে আর বসা যাবে না, বেরিয়ে যেতে হবে বাড়ি বাড়ি। ও জাহাদু, এবং চেষ্টা করতে হবে দিনকে বাঁচানো। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ মানে মারামারি লড়ালড়ি লয়, মানুষকে জাদ্দ জিহাদ করে মেহনত করে নিয়ে আসতে হবে দিনের পথে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান নিজের মাল দিয়ে মানুষকে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ বলছেন, লাভ কি হবে? লাভ কি শুনেলেন? আযমু দারাজাতান ইনদাল্লাহ, প্রথম নম্বরে আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, সব জায়গায় লোকটা বিপদে পড়বে না, বেঁচে যাবে। লাল সিগন্যাল তাহলে গাড়ি পার করা যাবে, লাল সিগন্যাল তাহলে গাড়ি পার করা যাবে, কিন্তু একটা গাড়ি পেরোবে, ওকে পুলিশ ধরবে না। কে? অ্যাম্বুলেন্স।
আল্লাহ বলছে শুনেলে, কবর একটা লাল সিগন্যাল, কিয়ামতের মাঠে লাল সিগন্যাল, পুলসেরাতে লাল সিগন্যাল, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটে লাল সিগন্যাল, আপনার কিনা মিজানে ওজনে দাঁড়ি পাল্লায় লাল সিগন্যাল। এইগুলোতে তোকে আটকানো হবে। বল মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। হাসরের মাঠে পাঁচটা প্রশ্ন করা হবে, তারপরে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর আমলনামাকে ওজন করা হবে। কত জায়গায় তোকে দাঁড় করানো হবে রে। এরপরে পুলসেরাতে কঠিন ভাবে পেরিয়ে যাবি, তারপরে তুই জান্নাতে গিয়ে পৌঁছাবি। আর আমার রব বলছে, যখন তুই আল্লাহর রাস্তায় যত জিহাদ করবি, নিজের জান মাল নিয়ে নিজে ঈমান আনবি, ঈমানের মেহনতে নেমে যাবি, তখন এই জায়গাগুলো তোকে দাঁড় করানো হবে না। অ্যাম্বুলেন্সের মতো তুই পেরিয়ে যাবি। আযাম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এতটা সম্মান বেড়ে যাবে। উলাইকা হুমুল ফাইজুন, সব জায়গাতে তুই নিষ্কৃতি পেয়ে যাবি। আল্লাহ এই দুটি উপকারের কথা বললেন। এক নম্বরে বললে আল্লাহর কাছে সম্মান বাড়বে, দুই নম্বরে বললে কোথাও আটকানো হবে না, অ্যাম্বুলেন্সের মতো পেরিয়ে তুই জান্নাতে চলে যাবি। আরো তিনটে বলছেন, এই পর্যন্ত আল্লাহ শেষ করেনি। এরপরে বলছেন, হে আমার গোলামের দল, ওদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা ঈমান আনার পর লোকের দরজায় দরজায় ঘুরে। ইবাশশিরুহুম রাব্বুহুম, তাদের আল্লাহর তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও। বিরহমাতিন, আল্লাহর রহমত তাদের সঙ্গে থাকবে। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু, তাদের সঙ্গে আল্লাহর রহমত থাকবে। আর আল্লাহর একটা রহমতের মূল্য কত? সারা পৃথিবীটা আসমান পর্যন্ত যদি গুনাহতে ভরে দেওয়া হয়, আল্লাহর এক নজর যদি রহমতের পড়ে যায়, ওই লোকটার একটাও গুনাহ থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। তো এরকম রহমত সে আল্লাহর পাবে। শুধু তাই নয়, ওরে জওয়ানিও আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে। শুধু এই পর্যন্ত নয়, চারটা বলা হয়ে গেল। এক নম্বরে আল্লাহর কাছে সম্মান বাড়বে, দুই নম্বরে কোথাও আটকানো হবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে, তিন নম্বরে আল্লাহর রহমতের আওতাভুক্ত থাকবে, চার নম্বরে আল্লাহ তাদের উপরে রাজি থাকবে, পাঁচ নম্বরে আল্লাহ বলছেন যে জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এমন একটা জান্নাতে তাদেরকে দেওয়া হবে যেখানে নিয়ামতগুলো স্থিতিশীল থাকবে। তার মানে গত বছরে আমার বয়স ছিল 52, এবছর হলো 53, সামনে বছর হবে 54। 10 বছর আগে দাড়ি ছিল সাদা কম আর কালো বেশি, এখন কালো কম সাদা বেশি। আর 2 বছর পর কালো দাড়ি আর খুঁজে পাওয়া যাবে না। তার মানে পৃথিবীতে এক্সপায়ার হয়, সময় পেরিয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতটা এমন 33 বছর বয়সে জান্নাতে ভরা হবে, কোটি কোটি যুগ পেরিয়ে যাবে, ওটা 34 বছর হবে না।